মোহাম্মদপুর এলাকার খাল দখলমুক্ত করা ও অবৈধ স্থাপনা উচ্ছেদে এবার কোনো দলীয় পরিচয় দেখা হবে না বলে হুঁশিয়ারি দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এদিকে ঈদের পর রাজধানীর খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযান চালানোর কর্মসূচি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রামচন্দ্রপুর খাল মোহাম্মদপুরবাসীর জন্য আদর্শের বদলে এটি যেন অভিশাপের রূপ নিয়েছে। দখল আর দূষণ এতটাই প্রকট যে এই এলাকায় বসবাস করাই দায়। নতুন করে বর্জ্য অপসারণ বাঁধ তৈরি করায় উল্টো সংকট আরও বেড়েছে। এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন বর্জ্য স্তূপ হয়ে থাকায় মশা আর দূষণ দুটোই পাল্লা দিয়ে বাড়ছে। এই নোংরা আবর্জনা আবার এই যে বস্তিতে পানি ওঠে, এটি সব ঘরে ঢুকেই আমাদের রোগ হয়। মাসখানিক যাবৎ কোনো পরিষ্কার না কিছু না, এই ময়লার জমে আছে। আমরা তো প্রতিদিন যাতায়াত করি, দেখি না কোনো সময় পরিষ্কার করার জন্য। ওই নবদার তো গরু জবাই দেয়, সব ময়লা হেনাইয়া জমা হয়, এই পোকের জ্বালায় আমরা এখানে থাকতে পারি না। এটির উপরে দেখেন মানুষজন আড়াচলা করে, কেমন দেখা যায় এগুলা। এটি তো পরিষ্কার চাই আমরা। এর আগেও দফায় দফায় এই খাল উচ্ছেদ চালায় সিটি কর্পোরেশন। এবার খালের পরিস্থিতি দেখলেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দ্রুত একটি প্রকল্প নেয়ার ঘোষণা দিয়ে তিনি জানান, ঈদের পর শুরু হবে অভিযান। দলীয় পরিচয়ধারী দখলদাররাও এবার ছাড় পাবে না। রামচন্দ্রপুর খাল পরিষ্কার রাখা, এইটার বহুমাত্রিক সলিউশন নিয়ে এখন আমরা কাজ করছি। আমরা আশাবাদী আগামী দিনগুলোতে এই পুরো বহুমাত্রিক প্রবলেমটাই সঠিকভাবে সলভ করতে আমরা সক্ষম হব। এখন গণতান্ত্রিক রাজনীতি শুধু হবে, জনগণের জন্য শুধু রাজনীতি হবে এবং সরকার ব্যবস্থা হবে। সো কেউ দলীয় নাম, পরিচয় বা ক্ষমতা খাটিয়ে কোনো ধরনের লাভ নিতে পারবে না। এদিকে শনিবার থেকে মশা নিধনের বিশেষ অভিযান শুরু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে যাত্রাবাড়ি ধলপুরে চালানো হয় অভিযান। ঈদের পর খাল দখলমুক্ত করা ও পরিচ্ছন্নতা অভিযান শুরুর কথা জানালো দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদের পর আরেকটা ক্র্যাশ প্রোগ্রাম আমরা আরেকটা নেব, খালগুলোকে পরিষ্কার করার এবং খালের মধ্যে যে সমস্ত দোকানপাট আছে তাদেরকে বলবো যদি অবৈধ থাকে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য, না যারা বৈধ আছে তারা সেখানে থেকে যাতে এমন কোনো কাজ না করে যে তাদের কারণে আবার খাল বিল বন্ধ হয়ে যায়। বৃষ্টি শুরুর সাথে সাথে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বাড়তে না পারে সেজন্য এখন থেকেই অভিযানের শুরু বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এই বছর যাতে ডেঙ্গু চিকুনগুনিয়া এই দুইটা না বাড়তে পারে, এটার জন্য আমরা পরিচ্ছন্ন প্রোগ্রাম এখনই শুরু করেছি। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।